খায়বারের যুদ্ধ। ইসলামে যতগুলা যুদ্ধ হয়েছে তার মধ্যে একটা যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে খায়বার। খায়বারের যুদ্ধে যাওয়ার আগে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসলেন। বসার পর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ওগো আমার সাহাবা, আজকে আমি এমন একজন পলোয়ানের হাতে তলোয়ার তুলে দিব যে খায়বারকে বিজয় করে আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলার পর মসজিদের নববীতে থাকা সাহাবায়ে কেরাম সবাই নিজেকে নিজে আশান্বিত করতে লাগলো, তলোয়ারটা মনে হয় আমাকে দিবে, তলোয়ারটা মনে হয় আমাকে দিবে। তখন আমার নবী একটু পর জিজ্ঞেস করলেন, ওগো আমার সাহাবা, আমার আলী কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী কোথায়? তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আইনা আলী ইবনে আবি তালিব? ফাকালু হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশতাকি আইনিহি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে অসুখ হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের ঠিক মতো দেখতে পাচ্ছে না। তখন আমার নবী বলেন, আমার আলীকে ডাকো। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في عينه فبرع كأن لم يكن به وجع। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী জবান মোবারক থেকে একটুখানি তুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখের মধ্যে মালিশ করে দেওয়ার সাথে সাথে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক সাথে সাথে সুস্থ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা হাদিস শরীফ পড়ছি আমি। আল্লাহ বলছেন কি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন তাদের জন্য শিফা যারা মুমিন, যারা কি, যারা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীরা কি, সকল নবীরা আপন আপন উম্মতের জন্য কি ডাক্তার। ঠিক তদ্রূপ ভাবে এইভাবে আমার নবীর ডাক্তারি একটা একটা যদি বলতে যায়, নবীর ডাক্তারি কোনোভাবে শেষ হয় না। হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে বর্ণিত, তিনি বলেন, হিজরতের রাতে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে যে গুহার মধ্যে অবস্থান করেছিলেন, যেটাকে বলা হয় গারে সুর। গারে সুরে যখন গেলেন, সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা তাদখুলাহু আদখালা ক্বাবলাকা ফা ইন কানা ফীহি শাইইন আসাবানি দুনাকা। ইয়া রাসূলুল্লাহ, এই গারে সুরের মধ্যে আপনি নবী সর্বপ্রথম প্রবেশ করতে পারবেন না। আপনি নবীর আগে আমি সিদ্দিক গারে সুরে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। গারে সুরে আগে আমি প্রবেশ করব, এটা মহাব্বতের মামলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা দীর্ঘদিনের গুহা, এখানে খারাপ কিছু থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দংশন করো সেটা আমি চাই না। আমি সিদ্দিক, আপনি নবীর কদমে আমার জীবনটা কুরবান দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আগে আমি গারে সুরে প্রবেশ করব, তারপর আপনি প্রবেশ করবেন। এই কথা বলে সিদ্দিক আকবর যখন আগে প্রবেশ করলেন, দেখা যাচ্ছে সেখানে সবগুলা সাপের গর্ত। সাপের তখন সিদ্দিক আকবরের কাছে এই ওয়াজটা আমি আপনাদেরকে করেছিলাম আগে। একটা চাদর মোবারক ছিলেন, এই চাদর মোবারক নিয়ে সাপের গর্তগুলা আস্তে 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 একটা একটা করে যখন কি করতে লাগলেন, বরাট করতে লাগলেন, বন্ধ করতে লাগলেন। চাদর শেষ হয়ে গেছে, এখনো সব গর্ত কি হয় নাই, বরাট একটা গর্ত থেকে গেছে। তখন সিদ্দিক আকবর চিন্তা করলেন, আমার নবীর প্রেমে আমি সিদ্দিক আকবরের জীবনকে কুরবান করে দিলাম। এই সাপের গর্তের মধ্যে যেই গর্ত আমি বরাট করতে পারি নাই, ওই গর্তের মধ্যে আমি সিদ্দিক আকবরের পায়ের মোড়ালি দিয়ে রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর খুশবু যখন সাপের নাকে গেল, সাপ তখন সব দিকে চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যায়। যেই গর্তের মধ্যে
সিদ্দিক আকবরের পা মোবারক লাগানো ওই গর্তে এসে দংশন করতে লাগলেন। দংশন করতে 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 সিদ্দিক আকবরের পুরো শরীর বিষাক্ত হয়ে কালো হয়ে গেছে। এইদিকে আমার নবী সিদ্দিক আকবরের কোলের মধ্যে ঘুমায়। নবী সিদ্দিক আকবর কয়, আমার চেয়ে, আমার জীবনের চেয়েও আমার দয়াল নবীর আরামটা আমি সিদ্দিকের কাছে বেশি দামি। আমার জীবন চলে যাক, সমস্যা নাই। তখন সিদ্দিক আকবর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে লাগলেন। দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে লাগলেন। সিদ্দিক আকবরের চোখের পানি নবীর নবুয়তের নূরানি চেহারায় আনোয়ারে পড়ার সাথে সাথে আমার নবী জাগ্রত হয়ে দেখতে পেলেন সিদ্দিক আকবরের পুরো শরীর কালো হয়ে গেছে, বিষাক্ত। আমার নবী জিজ্ঞেস করলেন, সিদ্দিক তুমি কান্না করছো কেন? তোমার শরীরের এই অবস্থা কেন? তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষাক্ত সাপ দংশন করতে 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 আমার পুরো শরীরটা বিষে ভরে গেছে। তো আমার নবী বললেন, সিদ্দিক তুমি আমাকে একটিবারের জন্য ডাকো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার আরামের ঘুমে যদি আমি সিদ্দিক এক সেকেন্ডের জন্য ব্যাঘাত ঘটাই, ময়দানে মেশরে আমি সিদ্দিকের কি অবস্থা হবে? তখন আমার নবী বললেন, সিদ্দিক কোন জায়গায় তোমাকে সাপ দংশন করেছে? এই বলে সিদ্দিক আকবর পায়ের মুড়ালি যখন দেখাই দিলেন, তখন আমার নবী হাত মোবারক থেকে তুতো মোবারক নিলেন। ফাতফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজহাবা মা ইয়াজিদ হুজুরে বলেন সুবহানাল্লাহ। যে স্থানে সিদ্দিক আকবরকে সাপ দংশন করেছে, নবীর নবুয়তের তুতো মোবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে সাপের সমস্ত বিষ পানি হয়ে গেছে। চিন্তা করেন নবী কত বড় ডাক্তার। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহর প্যারা মাহবুব নবীর একজন সাহাবী হযরতে উম্মে জুমদম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে জুমদম বলছেন, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কংক্রিট নেই, পাথর নিক্ষেপ করছেন। তখন এক মহিলা দয়াল নবীর কাছে আসলেন এবং তার সাথে ছিল একটা বাচ্চা। একজন মহিলা দয়াল নবীর কাছে আসলেন, তার সাথে একটা কি ছিল? তার সাথে একটা বাচ্চা ছিল। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইবনি ওয়া বাকিয়াতু আহলি ওয়া ইন্না বিহি বালাআন লা ইয়াতাকাল্লামু। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতুনি বিশাইইম মিম্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র সন্তান, আমার এই সন্তান কথা বলতে পারে না। আমার একটা মাত্র সন্তান, আমার এই সন্তান কথা বলতে পারে না। কি মানে? বোবা। আমার সন্তান বোবা। তখন আমার দয়াল নবী ইরশাদ করলেন, আমার কাছে অল্প পানি নিয়ে আসো। নবী বললেন, আমার কাছে অল্প কি নিয়ে আসো? পানি নিয়ে আসো। অতঃপর পানি আনা হলো। ফাগাসালা ইয়াদাইহি ওয়া মাদমাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দ্বারা নবুয়তের হাত মোবারক ধৌত করলেন। ওই পানি দ্বারা হাত মোবারক ধৌত করলেন এবং আমার নবী ওই পানি মোবারক দ্বারা কুলি করলেন। কি করলেন? হাত ধুলেন এবং কুলি করলেন এবং বললেন, আমার কুলির পানি এবং হাত ধোয়ার পানিগুলা ওই বাচ্চাকে পান করিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে পান করিয়ে দাও। ওই বাচ্চাকে আমার নবীর ব্যবহৃত ওই পানি মোবারক পান করানোর দেরি, ওই বাচ্চা কথা বলতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কুলির পানি পান করিয়েছে, বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইসলামে একটা যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে উহুদ। জঙ্গে উহুদ যুদ্ধ সবাই জানেন। কোন যুদ্ধ? নামাতের সাত কেন্দ্রের মানুষ মারিবে নাকি বাজি মাতাও না। কি যুদ্ধ? নামাজ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওই যুদ্ধের নাম কি যুদ্ধ? ওনারা হারাবলার পাল্লার হারাবলা আলী যাতে যাতে হারাবলার লিস্ট না আর দিবে জনপতি গুগো সালানি জনপতি গুগো ও সালা হারাবলা আলীর জঙ্গে উহুদ। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ চলাকালীন অবস্থায় আমার দয়াল নবীর একজন সাহাবা হযরতে সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটা তীর এসে পড়ল। কি তীর পড়ার সাথে সাথে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে চোখের মণি বের হয়ে পড়ল। চোখের মণি বের হয়ে কুলে ঝুলে থাকলো। ঝুলতেছে, চোখের মণিটা কুলে ঝুলতেছে। তখন ওই সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর কাছে আসলেন, উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে তীর লাগার কারণে আমি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চোখে দেখতে পাচ্ছি না। আমার চোখের মণিটা চোখ থেকে বের হয়ে ঝুলতে লাগলো। আমার দয়াল নবী আর দেরি করে নাই, জবান মোবারক থেকে একটুখানি তুতু মোবারক নিয়ে চোখের সাথে লাগিয়ে দেওয়ার সাথে সাথে হযরতে কাতাদা বলছেন, আমি এমন সুস্থ হয়েছি যেন আমার চোখে কোনোদিন আঘাত লাগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো সব দলিল আছে, এগুলো ইবনে মাজাহ। এটা এই হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ, ইবনে মাজাহ হাদিস বললেন। এরপরে হযরতে সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এভাবে একটা একটা বলতে গেলে অনেক বলতে পারবো। এটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 198 এই কিতাবের মধ্যে বর্ণনা করছেন। হযরতে সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, এক মহিলা তার বাচ্চাকে নিয়ে আমার দয়াল নবীর নিকট আসলেন। আমার এক মহিলা তার বাচ্চাকে নিয়ে নবীর দরবারে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইবনি বিহি জুনুন। আমার একটা সন্তান, এই সন্তানটা হচ্ছে পাগল। আমার বাচ্চা, আমার এই বাচ্চাটা পাগল। তখন আমার দয়াল নবী ফামাসাহা রাসূলুল্লাহ সাদরুহু ওয়া দাআ। তখন আমার দয়াল নবী নবীর নবুয়তের হাত মোবারক ওই পাগল বাচ্চার সিনার মধ্যে মালিশ করে দিলেন। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। ওই বাচ্চা, আমার দয়াল নবী আসমানের দিকে হাত তুলতে দেরি ওই বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে সুস্থ হলেন? নবী যখন সিনায় হাত মালিশ করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, তখন ওই বাচ্চাটা বমি করলো। কি করলো? বমি করলো, এবং তার পেট থেকে একটা কালো বস্তু বের হলো। কালো বস্তু বের হলো। আচ্ছা, নবী মাত্র হাত মালিশ করেছে। নবীর হাত মালিশ করার সাথে সাথে ভিতর থেকে কি বের হলো? কালো একটা বস্তু বের হলো। আর ওই বাচ্চাটার সাথে সাথে কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা নবীর শান। ইমানদারের জন্য নিয়ামত, ইমানদারের জন্য, দুশমনের জন্য কিয়ামত। ফি কুলুবিহি মারাদুন। দুশমনের কলবে কি হয়েছে? অসুখ। দুশমনের কলবে কি হয়েছে? অসুখ হয়েছে। যার কলব অসুস্থ সে নবীর শান দেখতে পায় না। আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবী একদিন এক কাফের ইহুদিকে হত্যা করার জন্য, এক ইহুদিকে হত্যা করার জন্য একটা কাফেলা, এক ইহুদিকে হত্যা করার জন্য একটা কাফেলা পাঠালেন আবু রাফে, জায়গার নাম আবু রাফ। ওখানে পাঠালেন
এক ইহুদিকে কি করার জন্য? হত্যা করার জন্য। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী এক ইহুদিকে হত্যা করার জন্য একটা কাফেলা পাঠালেন। আবু রাফে ওই ইহুদির নিকট পাঠালেন। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে হত্যা করলেন। হত্যা করার পর হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছলে পড়ে গেলেন, সিঁড়ি থেকে পড়ে গেলেন। পড়ে তার পা ভেঙে ফেললেন, তার পা ভেঙে ফেললেন। তার পায়ের গোড়ার হাড় ভেঙে গিয়েছে। তখন তিনি তার সাথীদের নিকট গিয়ে বলছেন, আমার পায়ের এই অবস্থা। তখন সব সাথী মিলে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবীর কদমে নিয়ে আসলেন। দয়াল নবীর কদমে নিয়ে আসলেন। এসে সব কিছু যখন বুঝিয়ে বললেন, তখন আমার নবী বলেন, ফাকালা আবসিত রিজলাকা ফাবাসাত্তাত রিজলি ফাবাস্তাত রিজলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পায়ের যে বাঁধন আছে সেই বাঁধনটা তুমি খুলে দাও, তোমার পায়ের বাঁধনটা খুলে দাও। ফামাসাহাহা ফাকানা মালাম আস্তাকহা কুত্তুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়ে ওই পায়ের গোড়ালিতে মালিশ করে দেওয়ার সাথে সাথে তার ভাঙা হাড় সাথে সাথে জোড়া লেগে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেডিসিন কোথায় পাবেন? এই মেডিসিন আপনি কোথায় পাবেন? যে নবীর হাত মোবারক লাগার সাথে সাথে পায়ের গোড়ালি কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। কোন বিশ্বে, কোন উন্নত বিশ্বে মেডিসিন পাবেন? আপনি পাবেন যেটা আমার আল্লাহ দয়া করে মায়া করে নবীর নবুয়তের জিসিম মোবারকের মধ্যে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাজিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় আমার বাবার পা একটা সাপের ডিমের উপর পড়ল। কিসের ডিম? সাপের ডিমের উপর যখন পড়ল, সেই দিন থেকে আমার বাবার চোখের জ্যোতি আস্তে আস্তে কমে যেতে লাগলো। সাপুর ডিমে, আফুর ডিম মুরগিতে কি দার্গু দেয়া? সবুর জ্যোতি। সাপের ডিমে যখন আমার বাবার পা পড়ল, সেই দিন থেকে আমার বাবার চোখের জ্যোতি কমে যেতে লাগলো। তখন আমি এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার এই অবস্থা, চোখের জ্যোতি কমে যাচ্ছে সাপের ডিমের উপর পা পড়ার কারণে। দয়াল নবী, আমার দয়াল নবীর জবান মোবারক থেকে একটুখানি তুতু মোবারক নিয়ে তার বাবার চোখের মধ্যে মালিশ করে দেওয়ার সাথে সাথে হাদিসে মোবারকায় বর্ণনা করছেন যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসুল কুবরার মধ্যে বর্ণনা করছেন, দয়াল নবী যেদিন ওই একটুখানি চোখের মধ্যে তুতু মোবারক লাগিয়ে দিয়েছিল, সেই দিন থেকে ওই বৃদ্ধ 80 বছর পর্যন্ত সুয়ের মধ্যে সুতা ঢুকিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে চোখে দেখতে পেত না, সে 80 বছর কি ঢুকেছে? সুয়ের মধ্যে সুতা ঢুকেছে। কয় বছর? 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর। 80 বছর কি ঢুকে যায়? সবুত চোখের জ্যোতি এত বেশি। হযরতে সাইয়্যিদুনা উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান দারির আল বাসারি আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি যিনি অন্ধ ছিলেন, এক অন্ধ ব্যক্তি আমার দয়াল নবীর দরবারে এসে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তি হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই বর্ণনা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। উসমান ইবনে হানিফ বলেন, এক অন্ধ ব্যক্তি নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাই না, এটা আমার বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। আমার দয়াল নবী আল্লাহর দরবারে ফাকালা আদউহু, আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে আমার দয়াল নবী বললেন, ওগো আমার অন্ধ মানুষ শুনেন, আপনি 2 রাকাত কি পড়বেন? নফল নামাজ পড়বেন। 2 রাকাত কি পড়বেন?
আমার নবী বলছেন আপনি 2 রাকাত উযু করেন, উযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে আপনি নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে আমি নবীর ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, এক অন্ধ ব্যক্তি আল্লাহর দরবারে, আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, আল্লাহর দরবারে একটু দোয়া করেন যে আমার যেন কি হয়, চোখের দৃষ্টি ফিরে পাই। তখন আমার নবী বললেন আপনি উযু করেন। কি করেন? ওযু করে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। কি দোয়া করবেন? আমি নবীর ওসিলা নিয়ে আল্লাহর দরবারে যদি দোয়া করেন তাহলে আল্লাহ আমি নবীর ওসিলায় আপনার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকি বিনাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যি রাহমাতি ইয়া মুহাম্মাদু ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাযিহি। হে আল্লাহ, আমি তোমার থেকে তোমার প্রিয় হাবিব, তোমার প্রিয় রহমত হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে তোমার দরবারে দোয়া করছি, তুমি আমার আশা পূরণ করে দাও, আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। এই বলে দোয়া করার পর ওয়াকাদ কাশাফাল্লাহু আম বাসারিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ওসিলায় তার দোয়া কবুল করে তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার চোখের জ্যোতি কি করে দিয়েছেন? ভালো করে দিয়েছেন। এভাবে নবীর শান কত বলবো, বলার কোনো শেষ নেই। নবীর শানের কোনো কি নাই? শেষ আছে? শেষ নেই। কেমন নবীর উম্মত? আমরা তো গুনাহগার। আমরা কি? আমরা বড় গুনাহগার। আমাদের চেয়ে গুনাহগার পৃথিবীতে আর কোনো বান্দা নেই। আমাদের আমল দিয়ে জান্নাত পাওয়া, হাসর পার হওয়া, ফুলসিরাত পার হওয়া, মিজান পার হওয়া, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া আমাদের এই আমল দিয়ে সম্ভব নয়। কি লাগবে? নবীর শাফাআত লাগবে। নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা। সালাতুনিয়া গরের মেয়ে কেন চাই শেষ করে দিন ইনশাআল্লাহ। আমরা বলতে করে হাতে দেখবেন, আল্লাহ কবুল করেন, আমিন। এখন না তাহলে আমাদের এই আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। নবীর রহমত ছাড়া আমরা জান্নাত পাওয়া আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। হযরতে সাইয়্যিদুনা عن كعب بن مالك رضي الله تعالى عنهم قال رسول الله صلى الله عليه وسلم يبعث الناس يوم القيامة فأقوان على أمتي ألا تلا ويكسوني ربي تبارك وتعالى خلة حدراء ثم يوزن لي فأقول ما شاء الله أن أقول فذاك المقام محمود। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনার বোঝা নিয়ে উম্মত কিয়ামতের ময়দান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে কেমন রহমতের নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আদম থেকে ঈসা পর্যন্ত হযরতে সমস্ত নবীদেরকে এক একটা করে দোয়া দিয়েছেন। এক একটা করে দোয়া দিয়েছেন। কি মানে? একটা দোয়া যারা আল্লাহর দরবারে করার সাথে সাথে কবুল। একটা দোয়া নির্দিষ্ট করে বলেছেন, একটা দোয়া করবেন আপনাদের দোয়া কি কবুল হয়ে যাবে। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে সকল মানুষকে যখন তোলা হবে, কি করা হবে?
তোলা হবে। আমি আমার উম্মতকে নিয়ে একটা টিলার মধ্যে অবস্থান করব। আমি নবী আমার উম্মতকে নিয়ে একটা টিলার মধ্যে অবস্থান করব। আমাকে আমার আল্লাহ দয়া করে মায়া করে একটা সবুজ পোশাক, কি পোশাক? সবুজ পোশাক পরিধান করাবেন। অতঃপর আমাকে অনুমতি দেওয়া হবে, আল্লাহর মর্জি অনুযায়ী ওই স্থান দেওয়া হবে, আমাকে একটা মাকাম দেওয়া হবে। ওই মাকামটার নাম হলো মাকামে মাহমুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাকামটার নাম হলো কি? মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে বসে বসে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীর সুপারিশ ছাড়া আমাদের জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। নবী ছাড়া কোনো সাহারা। কেমন নবীর উম্মত? সকল নবীকে আমার আল্লাহ একটা একটা দোয়া দিয়েছেন, একটা দোয়া করার অনুমতি দিয়েছেন। সকল নবীগণ তাদের দোয়া সমূহ দুনিয়ার মধ্যে খরচ করে ফেলেছেন, দুনিয়ার মধ্যে খরচ করে ফেলেছেন। আমার নবী বলেন, আমি আমার দোয়াটা, আমার যেই দোয়া আল্লাহ আমাকে দিয়েছেন, দোয়ার অনুমতি দিয়েছেন, আমার এই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে খরচ করি নাই। আমি আমার এই দোয়াকে কিয়ামতের ময়দানের জন্য জমা রেখে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আমি নবী সেই দিন আল্লাহর দরবারে করব যেদিন আমার গুনাহগার উম্মত গুনার কারণে জাহান্নামে চলে যাবে, আমলের কারণে জাহান্নামে চলে যাবে। আমি সেদিন আল্লাহর দরবারে আমার উম্মতকে পার করানোর জন্য এই দোয়া জমা রেখেছি। এই দোয়া আমি দুনিয়াতে খরচ করি নাই, আমার উম্মতের জন্য জমা রেখেছি। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। এটা শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। শাওয়ালের একটা ফজিলত আছে, একটা না কয়েকটা আছে। প্রথমে যেটা খুশির ফজিলত সেটা বলি। সেটা হচ্ছে এখানে আমাদের যে সমস্ত যুবক ভাইয়েরা অবিবাহিত আছে, কি আছে? অবিবাহিত আছে। সৌরিলে বিয়ে করি না পারেন, সৌরিলে চাকরির জন্য মা বাবা বিয়ে দিচ্ছে না, সমাজ কি বলবে, ভাই কি বলবে, যারা বলছেন তারা শুনেন, শাওয়াল মাস হচ্ছে বিয়ের মাস। যারা এখনো বিয়ে করেন নাই, আমার নবীর এই সুন্নতটা আপনারা আদায় করে নিন, আপনাদের জন্য রিজিকের দরওয়াজা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিয়ে হচ্ছে রিজিকের একটা দরওয়াজা, বিয়ে রিজিকের একটা দরওয়াজা। যারা বিয়ে করেছেন, 2-4 বাচ্চার বাবা হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি না। আপনারা আবার শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত মনে করে প্রতি শাওয়াল একটা একটা বিয়ে করিয়েন না। প্রতি শাওয়াল আসলে একটা একটা বিয়ে করা শুরু করে দিয়েন না। যারা বিয়ে করেন নাই, শাওয়াল মাস বিয়ের মাস, বিয়ে করে ফেলবেন। আর যারা দাড়ি রাখেন নাই, দাড়ি রেখে বউ দেখতে যাবেন, তাহলে একজন নেককার নারী পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসেন শাওয়াল মাসে 6টি রোজা। কয়টি রোজা? 6টি রোজা। আল্লাহ বলেছেন প্রতিটা একটা রোজার বিনিময়ে আমি 10টা রোজার সওয়াব দেব। তাহলে আমরা 30টা রোজা রেখেছি, একটাকে 10টা করে যদি আল্লাহ সওয়াব দেয়, 30টা রোজার বিনিময়ে আমরা 300 দিনের সওয়াব পেয়ে গেছি। বাকি আছে বছর পুরানোর জন্য কয়দিন? 60 দিন। কয়দিন? 60 দিন। শাওয়াল মাসে 6টা রোজা রাখলে 6টা রোজার বিনিময়ে 60টা রোজার সওয়াব দিবে। 360 দিন, এক বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তারা কতদিন কত, তাহলে বছর তো 365 দিনে পুরে যায়। বছরে 5 দিন রোজা রাখান হারাম। বছরে 5 দিন রোজা রাখা কি হারাম? তাহলে 365 দিন থেকে 5 গেল। রমজানের 30 রোজা, শাওয়াল মাসের 6 রোজা রাখার সাথে সাথে আপনার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।